नमस्कार, आमी जयंती। आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आरो एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। आशा करब रेसिपिटी आपनादेर भालो लागबे। यदि भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर करते एकदमई भुलबेन ना। निजेदेर बंधु बान्धव एबं परिवारेर सकलेर साथे किन्तु भिडियोगुली अवश्यई शेयर करे नेबेन। तो चलुन रेसिपिटी शुरू करे नेওয়া যাক। এই যা গরম পড়েছে, গরমে সকলেরই অবস্থা ভীষণ নাজেহাল। তো এই গরমে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাই তো? তো তার মধ্যে ভাবলাম দোকান থেকে তো সব সময় কিনে খাওয়াই হয়, আর যেহেতু গরমের ফল হলো আম, তো বাড়িতে যেহেতু আম রয়েছে তো ভাবলাম আম দিয়ে বাড়িতে আজকে আইসক্রিম বানালে মন্দ হয় না। কারণ এদিকে গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তো তার মধ্যে সবথেকে যেটা ভালো লাগার জিনিস হলো সেটা হলো আইসক্রিম। ছোট থেকে বড় সকলেই কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু ফল খাওয়ানো বাচ্চাদেরকে দিয়ে ভীষণ মুশকিল ব্যাপার। তো সেই কারণে ভাবলাম যে এরমভাবে আম দিয়েই যদি আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু মন্দ হবে না। তো সেই কারণে কিন্তু আজকে এই রেসিপিটা মেনলি বাচ্চাদের কথা ভেবেই তৈরি করা। তো আমাদের বড়দেরও কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই না? আমার মতো কারা কারা আছো আইসক্রিম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো প্রথমে দেখতেই পেলে আমরা কিন্তু দুটো আম নিয়ে নিয়েছি। দুটো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো সেইটা এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর তার সাথে কিন্তু দিচ্ছি লিকুইড দুধটা একটু কিছুটা পরিমাণে, আর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েও এটা তৈরি করে নিতে পারো। তো আমি আজকে কিন্তু কনডেন্স মিল্কের ব্যবহার করছি না। তো আমরা এখন মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। একদমই পাতলা হবে না, আবার একদমই থকো হবে না, বেশ একটা সুন্দর টেক্সচার তৈরি করে নেব। আর যেহেতু বাড়িতে তৈরি করছি, হঠাৎ করেই তৈরি করা, তো সেই কারণে সবসময় তো আমাদের সবার বাড়িতে আইসক্রিম মোল্ড থাকে না, কিন্তু এই চায়ের কাপগুলো কিন্তু বাড়িতে থাকেই। তো এই চায়ের কাপগুলো যেগুলো একদম ইউজ অ্যান্ড থ্রো যে চায়ের কাপগুলো হয়, তো সেই কাপগুলোই বাড়িতে ছিল। তো সেই কাপগুলো দিয়েই কিন্তু আজকের আমি এই আইসক্রিমটা বানিয়ে নেব। তো তোমাদের বাড়িতেও যদি এরকম আইসক্রিম মোল্ড না থাকে কোনো অসুবিধা নেই, এই কাপগুলো দিয়েও কিন্তু সহজেই বানিয়ে নিতে পারো এই আইসক্রিমটি। তো এরপরে দেখলেই তোমরা থিকনেসটা কতটা। তো এর মধ্যে কিন্তু আমি এখন ভালো করে পেস্টটা দিয়ে দেবো। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও কিন্তু খুব তাড়াতাড়ি হাজির হব। প্রতিদিন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রেখো, আর সাবস্ক্রাইব করে রাখলে তো কোনো অসুবিধাই নেই, প্রতিদিনের নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে, আরও কিছু আইসক্রিমের ওপরেও রেসিপি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নেব খুব তাড়াতাড়ি। তো এখন এই দেখতেই পেলে এই কাপগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এই আমের পেস্টটা, এবং তারপর আমি কিন্তু দিয়ে দিয়েছি চামচ, কাঠের যে চামচ, যেহেতু স্টিকগুলো আমার কাছে নেই, মানে আইসক্রিম বানানোর যে স্টিকগুলো হয় তো বাড়িতে ছিল না। তো বাড়িতে যদি তোমাদেরও না থাকে কোনো অসুবিধা নেই, এই যে কাঠের ছোট ছোট চামচগুলো পাওয়া যায় এইটা দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তো এই চামচগুলোই আমি দিয়ে দিয়েছি, এবং আমরা কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা ক্ষণই, অর্থাৎ 8-9 ঘন্টা আমরা কিন্তু ফ্রিজে রেখেছি। তারপর এখন চলো আমরা এটা ডিমোল্ড করে দেখি যে কেমন হলো। আমরা এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, এবং দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমেছে। কোনো দিক থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে আম দিয়ে তৈরি করা আইসক্রিম। তো বাচ্চারা যদি আম খেতে পছন্দ না করে, এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকেই আমের আইসক্রিম। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, এবং আমাকে কমেন্টস করে জানিও যে আইসক্রিম রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ আইসক্রিমটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে বাড়িতে বানানো আইসক্রিম? এটার স্বাদও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আইসক্রিমগুলো আমরা এখন ডিমোল্ড করে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।